নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে। সেই প্রকল্পটির নাম হল ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। খুব শীঘ্রই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। অনেকেই জানতে চাইছেন, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পটা আসলে কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কি কি শর্ত রয়েছে, কত টাকা সুবিধা পাওয়া যাবে এবং যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারা কিভাবে মোবাইল বা কম্পিউটার দিয়ে আবেদন স্ট্যাটাস চেক করবেন। আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ পরিষ্কারভাবে দেখিয়ে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জেনে নিই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প কি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের সেই সমস্ত শ্রমিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে, যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত কিন্তু তাদের নিজের কোনো কৃষি জমি নেই, অর্থাৎ যারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, সেই সব ভূমিহীন ক্ষেত মজুরদের জন্যই এই প্রকল্প। এবার কথা বলি এই প্রকল্পে কত টাকা পাওয়া যাবে। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের বছরে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকা 2 কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতেও দেওয়া হবে 2,000 টাকা, অর্থাৎ বছরে মোট 2,000 প্লাস 2,000, মোট 4,000 টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এবার জেনে নিই কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে কৃষি শ্রমিক বা ক্ষেত মজুর হতে হবে এবং তার নিজস্ব কোনো কৃষি জমি থাকা চলবে না। তৃতীয়ত, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। চতুর্থত, আবেদনকারীর সঠিক পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করলে একজন ব্যক্তি সহজেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়ে, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। প্রথমে গুগল ওপেন করবেন, তারপর গুগলে টাইপ করবেন মাটির কথা, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে এবং পোর্টালের ইন্টারফেস ঠিক এই রকম শো হবে। পোর্টালে আসার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প অপশন পাবেন। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের পোর্টাল ওপেন হবে। এই পোর্টালে আসার পর ভূমিহীন ক্ষেত মজুরের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এন্ট্রি করবেন অথবা আধার নাম্বার এন্ট্রি করবেন, অথবা আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে আবেদনকারীর ডিটেলস শো হবে। যেমন এখানে আবেদনকারীর নাম শো হবে, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার শো হবে, তারপর এখানে আবেদনকারীর ডিস্ট্রিক্টের নাম শো হবে, আবেদনকারী যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করেছেন, তারপর এখানে আবেদনকারী যে ব্লকের জন্য আবেদন করেছে সেই ব্লকের নাম শো হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো হবে। বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনেকেরই পেমেন্ট ফাইল জেনারেটেড দেখাচ্ছে, অর্থাৎ যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় সার্চ বক্সে আধার নাম্বার বা মোবাইল নাম্বার এন্ট্রি করে সার্চ করছেন, সার্চ করার পরও কোনো কিছুই আসছে না, তারা কয়েকদিন অপেক্ষা করুন, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি।
যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।